কনস্টিপেশন বা কষা পায়খানার যদি 5টা দাওয়াইয়ের কথা বলা হয়, মানে 5টা খাবারের কথা বলা হয়, তাহলে 1 নম্বর খাবারে আমি রাখবো পাকা কলাকে। যদি কোনো আপনার হেলথ প্রবলেম বা স্বাস্থ্য কোনো জটিলতা না থাকে, আপনি পাকা কলা খেতে পারেন। 2 নম্বর, দুটো শাকসবজি, একটা সবজি হচ্ছে ঢ্যাঁড়স, আর 3 নম্বরে আমি শাক রাখবো, যে কোনো শাক। 4 নম্বরে আমি ছোলা ভেজানো বা সোকড বেঙ্গল গ্রাম যেটা, সেটা আমি রাখতে চাই। এবং 5 নম্বরে আমি রাখতে চাই চিনে বাদাম, এটাও ভেজানো খেলে ভালো হয়। এই 5টা খাবার কনস্টিপেশন ম্যানেজ করতে হেল্প করে। আপনি যদি এই 5টা খাবার রেগুলার খাবারে রাখেন, যদি আপনার কোনো জটিলতা না থাকে, আমি সাধারণ মানুষের কথা ভেবে বলছি, তাহলে আপনার কষা পায়খানা থেকে আপনি মুক্তি পাবেন। শুধু তাই নয়, আপনাকে রোজ পরিমাণ মতো জল খেতে হবে, অ্যাডিকুয়েট জল। যদি আপনার হার্ট বা কিডনির কোনো সমস্যা না থাকে, তাহলে 3 লিটার জল।